নমস্কার বন্ধুরা, আমি অরূপ আর আপনাদের সাথে শেয়ার নিউজ ইউটিউব চ্যানেল। তো আজকে সবচেয়ে বেশি কনফিউশন যেটা আছে ফান্ড সিলেকশন, যে কোন ফান্ড হাউসের ফান্ডে একটা মিউচুয়াল ফান্ডে না 50টা 60টা করে স্কিম আছে, কোন ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে, এর আগে আমি ভিডিওতে বলেছি যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কতজনের জন্য ইনভেস্ট করতে। দেখুন, টোটাল মিউচুয়াল ফান্ডের মধ্যে যে বড় বড় যে এমসি আছে, এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, দেখুন টোটাল মিউচুয়াল ফান্ডের মধ্যে টোটাল যে মিউচুয়াল ফান্ডের ইউম আছে তার মধ্যে 15% ইনভেস্টমেন্ট আছে এসবিআই, তারপরে এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, নিপন আছে। তো এই ফান্ড হাউসের মধ্যে কোন কোন ফান্ড হাউস ভালো পারফরমেন্স করছে এটা আপনি দেখলেন, গুগল সার্চ করলে পাবেন। এখানে মধ্যে সবচেয়ে ভালো ফান্ড হাউসে পারফরমেন্স করছে নিপন করেছে, আদার্সের মধ্যে কোয়ান্ড আছে, আপনার এইচডিএফসি ভালো ভালো ফান্ড আছে। তো আপনাদেরকে না ডাইরেক্টলি আমি অ্যাম্পির ওয়েবসাইটে নিয়ে যাবো। দেখুন অ্যাম্পির ওয়েবসাইটে না এখান থেকে কোনো ফান্ড সিলেকশন করার আগে দেখুন অনেকে অনেক ভুল করেন যে আপনি এসবিআই ব্যাংকে গেলেন, এসবিআই ব্যাংকে গিয়ে এসবিআই সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এইচডিএফসি তে গেলেন, এইচডিএফসি সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, এক্সিসে গেলেন, এক্সিসে সমস্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। দেখুন যেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান, আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করেন, তো আপনি ওয়েবসাইটে গিয়ে দেখুন আগে যে যেই ক্যাটাগরির ফান্ডে যে কোনো মিউচুয়াল ফান্ডের সমস্ত ফান্ড পারফরমেন্স করতে পারে না, বেস্ট পারফরমেন্স করতে পারে না। যে যার ক্যাটাগরির আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডের, লার্জ ক্যাপে কোনো একটা ফান্ড হাউসের লার্জ ক্যাপ খুব ভালো পারফরমেন্স করছে, কোনো একটা ফান্ড হাউসের মিড ক্যাপ খুব ভালো পারফরমেন্স করেছে, কোনো একটা ফান্ড হাউসের স্মল ক্যাপ খুব ভালো পারফরমেন্স করেছে, কোনো একটা ফান্ড হাউসের ফ্লেক্সি ক্যাপ খুব ভালো পারফরমেন্স করেছে। তো আপনি সেইগুলো আগে খুব ভালো করে দেখুন। আপনি যদি লার্জ ক্যাপ, আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 5 বছর 6 বছরের জন্য হয়, আপনি লার্জ ক্যাপ ক্যাটাগরিতে গিয়ে এমপির ওয়েবসাইটে, আমাদের মিউচুয়াল ফান্ড অ্যাসোসিয়েশনে এমপির ওয়েবসাইট আছে, এখানে গিয়ে আপনি এখানে যে আপনার এউম আছে, আপনি এউমে দেখবেন যে সবচেয়ে বেশি কোন ফান্ড হাউসে পাবলিকরা ইনভেস্টমেন্ট করে রেখেছে, জেনারেল পাবলিক, ইন্ডিভিজুয়ালি পাবলিক, কোন ফান্ড হাউসে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে রেখেছে। দেখুন এখানের মধ্যে প্রায় 72,000 কোটি টাকা কোথায় ইনভেস্টমেন্ট করে রেখেছে, কোন ফান্ড হাউসে। আপনি দেখেন 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে আইসিআইসিআই লার্জ ক্যাপ, তারপরে আপনার এসবিআই লার্জ ক্যাপ আছে 53,000 কোটি টাকা, তারপরে আছে আপনার নিপনের লার্জ ক্যাপ আছে দেখুন 43,000 কোটি টাকা। এবার আপনি এখান থেকে শুধু ইএম দেখলে হবে না, এখানে আপনি রিটার্নও দেখুন যে কোন ফান্ড হাউস ভালো রিটার্ন দিয়েছে। দেখুন এখানের মধ্যে একটা রেপুটেড ফান্ড হাউস, সবই রেপুটেড, সবই ভালো ফান্ড হাউস এটা নয়। তো দেখুন আইসিআইসিআই খুব ভালো একটা নাম, খুব একটা ভালো ব্র্যান্ড, দেখুন 23-24% করে রিটার্ন দিয়েছে, 24%। আপনি যদি নিপন দেখেন, নিপনের ফান্ড হাউসও খুব ভালো, রিলায়েন্স যেটা নতুন নাম করছে নিপন, দেখুন 26% রিটার্ন দিয়েছে। দেখুন এমনি কত, প্রায় 43,000 কোটি টাকা। আর লাস্টের সম্ভবত একটা কোটাক এই আছে, মিরা অ্যাসেট আছে। তো আপনি আগে যেই ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই ক্যাটাগরির মধ্যে কোন ফান্ড হাউসে ইনভেস্টমেন্ট বেশি আছে, ইন্ডিভিজুয়াল পাবলিক কোন ফান্ড হাউসের উপরে আস্থা রেখেছে সেইটা প্রথম দেখুন। আমি দেখুন আপনি যদি মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ড দেখেন, লার্জ ক্যাপ কিন্তু আমি এখানে মিড ক্যাপ করলাম, দেখুন মিড ক্যাপ করে আপনি এখানে গো করবেন। দেখুন আমি গো করার পরে এখানে আপনার যে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড আছে, আপনি কোথায় এউম দেখুন, এখানে মানলে আপনাকে এউম দেওয়া হবে সবচেয়ে বেশি এম কিসে আছে। দেখুন সবচেয়ে বেশি এম কোথায় আছে, মিড ক্যাপ ক্যাটাগরি। লার্জ ক্যাপের মধ্যে কে আসছিল, লার্জ ক্যাপের মধ্যে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড আসছিল, তারপরে আপনার এসবিআই আসছিল, নিপন আসছিল। এখানে যদি আপনি মিড ক্যাপ ক্যাটাগরি দেখুন না, মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি এম কোথায় আছে, এইচডিএফসি মিড ক্যাপ আছে, এইচডিএফসি ব্যাংকের মিউচুয়াল ফান্ড। দ্বিতীয় কে আছে, কোটাকের মিড ক্যাপ আছে। দেখুন এম দেখুন 84,000 কোটি টাকা, ইন্ডিভিজুয়াল পাবলিক এইচডিএফসি যে ফান্ড ম্যানেজার আছেন ওনার উপরে আস্থা রেখে প্রায় 84,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে। তো আপনি দিন মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে যদি মনে হয় যে এইচডিএফসি খুব ভালো ব্র্যান্ড, কোটাক হচ্ছে খুব ভালো ব্র্যান্ড, বা নিপন খুব একটা ভালো ব্র্যান্ড, তো আপনি রিটার্নও দেখুন, এর সাথে সাথে আপনি রিটার্নগুলো দেখুন না। এখানে 33 লাস্ট 5 বছর রিটার্ন 33% সিএজিআর, লাস্ট 5 বছর রিটার্ন 32% সিএজিআর, লাস্ট 5 বছরের রিটার্ন আপনার হচ্ছে, এটা হচ্ছে নিপনের মিড ক্যাপ আছে, আর তার উপরে একটা কোটাকের মিড ক্যাপ। তো দেখুন ফান্ড সিলেকশনের উপরে অনেক কিছু জিনিস ডিপেন্ড করে। আমি ইউটিউবে ফ্রিতে সমস্ত কিছু জিনিস বানাচ্ছি, আপনি যদি
স্মল ক্যাপ ক্যাটাগরি, যে আপনি গেলেন কোন একটা ফান্ড হাউসে, সমস্ত ফান্ড একটা ফান্ড হাউসে করে দিলেন, আপনার সেই ফান্ড হাউসটা ভালো লাগে আমি জানি না, তো আপনি যদি স্মল ক্যাপ ক্যাটাগরিতে যদি ইনভেস্ট করতে চান, তো দেখুন আপনি স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে কে বেশি আস্থা দেখিয়েছে, কোন ফান্ড ম্যানেজারের উপরে জেনারেল পাবলিক বেশি ইনভেস্টমেন্ট করেছে, তো যান আপনি সেখানে দেখুন। দেখুন স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে আপনি যখন গো করুন, স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে কোন ফান্ড হাউস সবচেয়ে বেশি ইনভেস্ট করে, আপনি আগে এই দেখুন। দেখুন স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে কিসের কোন ফান্ড হাউসের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে, নিপনের স্মল ক্যাপ ৬৬,০০০ কোটি টাকা। দ্বিতীয় হচ্ছে আপনার এইচডিএফসি স্মল ক্যাপ ৩৫,০০০ কোটি টাকা। তারপরে আছে আপনার এসবিআই স্মল ক্যাপ, তারপরে আছে আপনার কমান্ডের স্মল ক্যাপ। তো ফার্স্ট কে আছে? নিপনের স্মল ক্যাপ, করুন ইনভেস্টমেন্ট নিপনের স্মল ক্যাপে, নো প্রবলেম। ৩৮%, ৩৪% এর কাছে আছে, দেখুন নিয়ম অনুযায়ী। তো ফান্ড সিলেকশন বিশাল ইম্পর্টেন্ট। তো যদি এই ফান্ড সিলেকশন রিলেটেড যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু আপনারা, আপনি যদি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করতে চান, দেখুন ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির মধ্যে কিভাবে আপনার কোন ফান্ড ভালো পারফরম্যান্স করছে দেখুন। দেখুন ফ্লেক্সি ক্যাপের মধ্যে আপনার সবচেয়ে বেশি এইম আছে, ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি এইম কার আছে? পরাগ পারিকের ফ্লেক্সি ক্যাপ। কত হাজার কোটি টাকা ইনভেস্ট আছে? ১,১০,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রয়েছে ফ্লেক্সি ক্যাপে, যেটা লার্জ ক্যাপ ফান্ডেও নেই। দেখুন তো আপনি ইনভেস্টমেন্ট করুন, দেখুন লাস্ট 5 বছরে 25% সিএজিআর আছে। তো এই ফান্ড সিলেকশন রিলেটেড যদি কোয়ারিজ থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। আপনার ফান্ড সিলেকশনে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ সমস্ত কিছু আমি হেল্প করব। তো এই রিলেটেড যদি ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।